আমি বিথিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো শিম আলু দিয়ে মাছের ঝোল। তার জন্যে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। অন্যদিকে শিম ও আলু কেটে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দু পিঠ ভালোভাবে ভেজে নেব। দু পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। গরম তেলে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো কিছু সময় ভালোভাবে ভেজে নেব। 4-5 মিনিট আলু ভাজার পরে দেব অর্ধেক করে কেটে রাখা শিম আলু কিছু সময় ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর 10টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শিম আলু আরও কিছু সময় ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুন ভালোভাবে শিম আলুর সাথে মিশিয়ে নিয়ে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো গলে গেলে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো ও 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে ঝোল ফুটতে রেখে দেব। কিছু সময় ঝোল ফোটার পর ঢাকা খুলে ঝোল নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছু সময় ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। দেখে নেব আলু শিম সিদ্ধ হয়েছে কি না। আলু শিম সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে শিম আলু দিয়ে মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।